হাদিরান মুসলমান, বলতে চাচ্ছিলাম ইমাম আর মুয়াজ্জিন আর কেউ নাই। আচ্ছা বলুন, সেই সময়তে ইমাম সাহেব যে নামাজ পড়াবে তো ও ডানে থাকবে না বামে? মেহরাবের ডানে থাকবে না বামে? আপনারা ভাই একদিন কোনোদিন পড়েননি একাই? মুক্তাদিটাকে ডানে করে নেবেন। কারণটা কেন? মুক্তাদি তো ইমামের থেকে অনেক সম্মানেতে ছোট। মুক্তাদি কেন ডানে হয়ে যাবে? মসলা পরিষ্কার হয়ে গেল। ইমাম যদি সামনে নামাজ পড়াতে যাই, ইমাম তবুও বড়। ইমাম যদি ডানে দাঁড়াই, ইমাম তবুও বড়। ইমাম যদি বামে দাঁড়াই, ইমাম তবুও বড়। ইমাম যদি পিছন কাতারে দাঁড়াই, ইমাম তবুও বড়। ইমাম স্টেজে থাকলে ইমাম তবুও বড়। সামনে বসে থাকলেও ইমাম বড়। রাস্তায় ইমাম ঘুরে বেড়ালে তবুও ইমাম বড়। ধান কাটতে গেলেও ইমাম বড়। রাজমিস্ত্রির কাজ করলেও ইমাম হচ্ছে বড়। কাঠমিস্ত্রির কাজ করলেও ইমাম হচ্ছে বড়। ইমাম যেখানেই দাঁড়াক না কেন মাসলা এটাই হয়, ইমাম যেখানেই থাকুক না কেন বড়। মুক্তাদিকে এই জন্য ইমাম নামাজের অবস্থায় নিজের ডানে করে নাই, যাদের মুক্তাদির মনটা ছোট না হয়ে যায়। আমি মুক্তাদি বলে পিছনে করে দিল, আমি একাই আছি তবুও বামে ফেলে দিল। তাই ইমামটাকে উৎসাহ দেওয়ার জন্য নিজের ডানে করে নাই। ঠিক তদ্রুপ-তাই আল্লাহ যদি ডানে স্টেজ করেন তবুও আল্লাহ নবীর থেকে বড়। বামে স্টেজ করলেও নবীর থেকে আল্লাহ বড়। পিছনে স্টেজ করলেও নবীর থেকে আল্লাহ বড়। সামনে স্টেজ করলেও নবীর থেকে আল্লাহ বড়। আল্লাহর স্টেজ যেখানে থাকুক না কেন নবীর চাইতে হচ্ছে আল্লাহ বড়। আল্লাহ হয় রব্বুল আলামিন আর নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। প্যারা মুসলমান, হাদিসে পাকটা যেটা শোনাতে চাচ্ছিলাম, কিয়ামতের মাঠে গোটা পৃথিবীর মানুষ জড়ো হবে এক জায়গাতে। হ্যাঁ, ওখানে বাপ বেটাকে চিনতে পারা যাবে না, চিনলেও চিনহাত দিবে না। আমার তো অবস্থায় বুঝতে পেরেছেন, একজন সিনেমা হলে গেছে। এদিকে মনে হয় নাই, পুরারে মাঝে সাঝে হয় সিনেমা হলে। তো বাপও টিকিট কেটেছে, বেটাও কেটেছে। কি কাম যে বাপ বেটা পাশাপাশি সিটেই পড়ে আছে। বেটা কি করলে, এখন একটা মুখ পাওয়া যায় না বাবা, মুখ হুনুর মতন, মুখটা লাগেন নিলে আর চিনতে পারবে না যে বিটি ছেলে না বেটা ছেলে। হ্যাঁ জি, চিনতে পারা যাবে না। মুখ মেলাতে বিক্রি হচ্ছে না। যারা আসছে তাদেরকে বসার জায়গা করে দাও। আমার সোনামণি কমিটির ভাইরা যারা আসছে তাদেরকে বসিয়ে দাও। এটা নাবি পাকের মাহফিল, এটা অন্য কাউরের মাহফিল নয়। যেন এখানে আদবের সাথে আসবে, আদবের সাথে বসবে, এটা আমার বড় জোরে আবেদন। হাজিরা, বলতে চাচ্ছিলাম যে ঘেরে গেল, চিনহার হলেও চিনহার দেয় না। কিয়ামতের মাঠে ঠিক তাই হবে। চিনহার পেলেও চিনহার দেবে না কেউ কাউকে। হাজিরান মুসলমান, এখানে আমার বাপজিরা অনেকেই আছেন। কিয়ামতের মাঠে যত মানুষ হবে সমস্ত মানুষের আগে আপনাদের ব্যবস্থা করে দেওয়া হবে। আজকে কিয়ামতের মাঠে যত মানুষ থাকবে সমস্ত মানুষের আগে আপনাদের ব্যবস্থা করে দেওয়া হবে। এই নবীর ঘর মাদ্রাসা, পবিত্র মাদ্রাসাটাকে চালাতে অনেক কষ্ট হয় কমিটির, অনেক সেক্রেটারির চাপ পড়ে, আলেমদের পড়াতে অনেক কষ্ট হয়। এই মাদ্রাসার দিকে নজর মেরে মাদ্রাসার দিকটাকে আরো সামনে বাড়িয়ে মাদ্রাসাটাকে আরো সুন্দর করার জন্য মাদ্রাসার দিকে নজর করে কিয়ামতের মাঠে আগে নবী মুস্তাফার কাছে থাকবেন। অরিজিনাল হাদিস থেকে প্রমাণ করে যাব। একজন বাপজি আমার মাত্র মাদ্রাসার দিকে নজর করে ৫০০০ টাকা চট করে নামটা বলে যাবেন, এখানে লেখার জন্য খাতাও রেডি। আমি নবীর ঘর মাদ্রাসার মহব্বতে আপনাদের নিকটে কোনো জোরে আবেদন করব, দিতে হলে মাদ্রাসায় দিয়ে দেন। কিয়ামত পর্যন্ত মরে আপনি যাবেন, মাদ্রাসা মরবে না। আপনি চলে যাবেন, মাদ্রাসার দাম বাদ যাবে না। আপনার কবরে থাকবেন আপনি শুয়ে, মাদ্রাসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে। এটাই নবী মুস্তাফা আমার প্রমাণ করেছে। এই হাদিসটা আপনাদেরকে অরিজিনাল হাদিস থেকে সিয়াসিতার কিতাব থেকে শোনাবো। মাঝ থেকে আমার একজন বাপ্পা ভাই মাত্র ৫০০০ টাকা, সে যেই গ্রামের হন,
হাতটা তোলেন তো, হবে না কেউ? সুবহানাল্লাহ। আর একটা সৈন্য লাগবে, 500 দিয়েছেন নবীর ঘরের মহব্বতে, এটা তাই আমি চাইবো। আল্লাহ পাক দান করুন। ওটা 500টা পরে হবে। মরহুম নিজামউদ্দিন 1000 টাকা, সুবহানাল্লাহ। এদিকে 500 দিয়েছে মতিউর রহমান সাল্লামাহু, উনি 500। জোহরে আলম আল্লাহ পাক হায়াত দারাজ করুন। নবীর ঘরে 100 দিয়েছে। কোরআন শরীফের কারণে এনে দিয়েছেন, সুবহানাল্লাহ, 500। চাই না দাও 500।